নিপা, জানিস বুড়ির এই পুকুরে অনেক বড় বড় শোল মাছ আছে। আমি নিজের চোখে দেখেছি। কালকে তো একটা মাছ লাফ দিয়ে এমন ছটফট করে উঠেছিল, আমি তো ভয়ে চমকে গেছিলাম। সত্যি বলছিস? শোল মাছ খেতে অনেক মজা। এই অপু, শোল মাছ ধরবি নাকি? ধরবো, কিন্তু একটা সমস্যা আছে। বুড়ি অনেক হিংসুটে, কাউকে একদম মাছ ধরতে দেয় না। ধরতে গেলেই ঝাড়ি মারে আর একটা বাঁশের লাঠি দিয়ে তাড়া করে। তাহলে কি মাছ ধরতে পারবো না? আরে আমরা কি এত সহজে হেরে যাই নাকি? বুড়ি তো দুপুরে একটু ঘুমায় না, তখনই আমরা ছিপ নিয়ে আসবো। বেশ, তুই ছিপ আনবি, আমি টোপ নিয়ে আসবো। দুজনে একসাথে মাছ ধরবো। আমাদের এই পরিকল্পনা একদম পাকা। মাছ ধরবো, তারপর বিকেলে রান্না করে খাওয়াও হবে। কিন্তু চুপচাপ করতে হবে, যেন বুড়ির কানে না যায়। একদম, আজকে দুপুরে দেখা হবে এই জায়গাতেই। এখন চল বাড়ি যাই। যা করতে হবে সাবধানে, বাবা মাও যেন বুঝতে না পারে। বাবা মা জানতে পারলে আমাদের বকা দেবে। একদম ঠিক বলেছিস, অনেক সাবধানে করতে হবে। এখন যাই রে। আচ্ছা, দুপুরে দেখা হচ্ছে তাহলে। ওই দেখ, টোপ নড়ছে, মনে হয় একটা টান দিল। এই নিপা, মনে হয় মাছ উঠবে। ধীরে কর, তাড়াহুড়ো করিস না। বড় মাছ হলে টেনে নিতে হবে ধীরে ধীরে। দেখলি, বলেছিলাম না এই পুকুরে মাছ আছে। আরে এই তো শুরু, আরো ধরবো। বুড়ি কিচ্ছু টের পাবে না। কে রে পুকুরে? কার এত সাহস আমার পুকুরে মাছ ধরে? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। পালা নিপা পালা, বুড়ি নইলে লাঠি নিয়ে তাড়া করবে। দূর, কপাল খারাপ, ধরা পড়ে গেলাম। আজকে ধরা পড়েছি তো কি হয়েছে? আবার আসবো মাছ চুরি করতে। কথা বলছিস না কেন রে? একবার তোদের ধরতে পারলে মজা দেখাবো। পালিয়ে যাবি কোথায়? নিপা, বুড়ি আমাদের আর ধরতে পারবে না। কিন্তু ছিপ দুটো তো পুকুর পাড়ে রয়ে গেল, বুড়ি তো নিয়ে চলে যাবে। যা, পালিয়ে গেল। ছিপ দুটো রেখে গেছে, নিয়ে যাই। গিন্নি, একটু এদিকে এসো তো। কি হলো? আজকে অনেক দেরি করলে যে? সেই কখন থেকে অপেক্ষা করছি, খুব চিন্তা করছিলাম। আর বলো না, বাজারে আজকে খুব ভিড় ছিল। দোকানে বেচা কেনাও ভালো হয়েছে, তাই একটু দেরি হলো। মুদিখানার দোকানে ভিড় একটু বেশি থাকে। ভালো হয়েছে শুনে শান্তি লাগছে। আজকাল যা খরচা বাড়ছে, বেচাকেনা ভালো না হলে চলা দায় হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। কিন্তু শোনো, আজকে একটা কথা শুনলাম। পাশের দোকানের সুরজ বলল নাকি কেউ দুপুরবেলায় বুড়ির পুকুরে মাছ ধরেছে। কি বলছো? কার আবার এত সাহস যে বুড়ির পুকুরের মাছ ধরবে? সেটাই ভাবছি। শুনলাম বুড়ি খুব রেগে গেছে, লাঠি নিয়ে তাড়া করেছে নাকি। ওই বুড়ির পুকুরে মাছ ধরতে যাওয়ার সাহস করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তুমি ঠিক বলেছ, কিন্তু আর একটা কথা শুনে একটু সন্দেহ লাগছে। সুরজ বলল মাছ ধরবার সময় দুটো ছিপ পাড়ে পড়েছিল। ছিপ? কার ছিপ? আমাদের নিপা ছিপ আনতে বলেছিল কয়েকদিন আগে। আমি তো সেটাই ভাবছি, নিপা কোথায়? ঘুমিয়ে পড়েছে? একটু আগে ঘরে ঢুকে মুখ নিচু করে বসেছিল, কিছু বলল না। আমি জিজ্ঞাসা করতে বলল কিছু না মা। কালকে সকালে একবার ভালোভাবে জিজ্ঞেস করব। যদি ওর আর অপুর কাজ হয়ে থাকে তাহলে বুঝিয়ে বলতে হবে এই ধরনের কাজ যেন আর না করে। হ্যাঁ, বাচ্চা বয়সে মাথায় যেন বোকামো না ঢোকে, এই বুঝিয়ে বলাই ভালো। আর একটা কথা ছিল, ভাবছি গ্রামের কিছু মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবো। এবছর ব্যবসা ভালো যাচ্ছে, গ্রামের মানুষকে খাওয়ালে তারা আমাদের জন্য আশীর্বাদ করবে। সে তুমি যা ভালো মনে করো তাই করো। গিন্নি গিন্নি, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে, খেতে দাও। আচ্ছা, দিচ্ছি। আরে বুড়ি মাঝে, তাই সকালবেলায় মানে এত বড় শোল মাছ তোমার পুকুরে নাকি? হ্যাঁ,
আরে আমার পুকুরের মাছ কত বড় মাছ, নিজের হাতে ছিপ দিয়ে ধরেছি। এমন মাছ কজনের ভাগ্যে জোটে বলো? তা ঠিকই বলেছ, মাছ তো দেখতে বেশ ভালোই। তা 1 কিলো কত করে দেবে? একদম ফ্রেশ মাছ, 1 কিলো 400 টাকা করে। দরাদরি করবি না, আমার মাছের দাম একটাই। ঠিক আছে, বড় মাছটা দাও, মাছটা আজকে ভুনা হবে। তা বুড়িমা, তুমি মাছ খাও তো নাকি তোমার শুধু টাকার দরকার? মানে নিজেও রান্না করে মাঝে মাঝে খেও। হ্যাঁ হ্যাঁ। মাছ বিক্রি করছো, কিন্তু পাশে ছিপ কেন? বাড়িতে ছিপ রেখে আসলে এই ছিপ দিয়ে আমার পুকুরে মাছ ধরবে। তা তুমি ভালোই করেছো, রাতে ঘুমানোর সময়ও ছিপ নিয়ে ঘুমাবে। আর বলিস না, গতকাল 2 দস্যি ছেলে মেয়ে আমার পুকুরে মাছ ধরতে এসেছিল। আমি ধরতে গেলে পালায়, আর ছিপ 2 ফেলে রেখে যায়। তাই নাকি? তা তোমার পুকুরে মাছ চুরি হলে এবার থেকে মানে আমাকে খবর দেবে, আমি তোমাকে সাহায্য করব। ওদের যদি পেতাম, লাঠি দিয়ে ঘাড় মোটে দিতাম। আমার পুকুরে চুরি করে মাছ ধরবে? ঠিক বলেছ বুড়িমা, ছোটদের একটু বেশি সাহস হয়ে গেছে আজকাল। তোর মেয়েকে নিয়ে আমার একটু সন্দেহ হয়। আমার পুকুরের আশেপাশে তোর মেয়েকে ঘুরতে দেখি। কি বলো? আজই আমি জিজ্ঞেস করব। তা তোমার পুকুরের মাছ গ্রামের মানুষকে ফ্রিতে তো দিতে পারো। গ্রামের গরিব মানুষকে ফ্রিতে দিলে তোমার পুকুরের মাছ দ্বিগুণ হবে। তুই আমার সাথে মজা করছিস? না না, মজা কেন করব, সে যাগে, তুমি আমার মাছটা দাও। আজ মেয়ের বাড়ি যাব, মেয়ে জামাইয়ের জন্য সিঙ্গারা তৈরি করে নিয়ে যাব। ও দিদিমা, কি করছো? কে? ও নিপা নাকি? তা তোর সাথে অপু হতচ্ছাড়া আসেনি? আমিও এসেছি। তুমি কি বানাচ্ছ? আমি শোল মাছ দিয়ে সিঙ্গারা বানাচ্ছি। এটা আবার খাওয়া যায় নাকি? আগে তো কখনো খাইনি। বৃষ্টির দিনে শোল মাছের সিঙ্গারা একবার যে খাবে, সে সারা জীবন মনে রাখবে। তাই নাকি? তা আমাদের তো খেতে দিচ্ছ না, কেমন করে বুঝবো? এই নে, একটা দিলাম, দুজনে ভাগ করে খা, আর পাবি না। ও দিদিমা, তুমি এমন হিংসুটে কেন গো? আর একটা দাও না। একদম না, আমি মেয়ের বাড়ি নিয়ে যাব। এই নিপা, থাক, আমরা এটা ভাগ করে খাই। এই নে, খেয়ে দেখ। সত্যি তো অনেক মজা। এমন স্বাদের সিঙ্গারা আগে কোনোদিন খাইনি। তাই তো, অনেক মজার। এই অপু, বুড়ি একটু ওদিকে গেলেই আমরা সিঙ্গারা নিয়ে দৌড়ে পালাবো। ঠিক আছে। ও দিদিমা, আমাদের সিঙ্গারা খেতে দিলে, কিন্তু জল দিলে না তো? ওইখানে কলসে আছে, ঢেলে নে। না না, জল পড়ে গেলে তুমি বকবে। না, ওদের সাথে পারা যায় না। দাঁড়া, আমি আনছি। হতচ্ছাড়া ছেলে মেয়ে, তোদের আমি দেখে ছাড়বো। একবার আমার চোখের সামনে আয়। নিপা, একটা কথা জিজ্ঞেস করি, তা তুই কি বুড়ির পুকুরে গেছিলি ছিপ নিয়ে মাছ ধরতে? হ্যাঁ বাবা, আমি আর অপু গিয়েছিলাম মাছ ধরতে। বলেছিলাম না এসব কাজ থেকে দূরে থাকতে? বুড়ি লাঠি নিয়ে তাড়া করেছে শুনেছি। কি করিস মা এসব? তুই জানিস তো অন্যের জিনিসে হাত দেওয়া চুরি হয়। হ্যাঁ, মাছ ধরতে মজা লাগতে পারে, কিন্তু সেটা যদি অন্যের হয় তবে সেটা অন্যায়। বুড়ি দিদিমা কাউকে কিছু দিতে চায় না বাবা। আমরা তো বুড়ি দিদিমার সাথে দুষ্টুমি করি, সত্যি সত্যি তো চুরি করি না। তারপরও তোরা একদম ঠিক করিসনি, আর কখনো বুড়ির সাথে এমন করবি না। এই বয়সে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। শুধু মাছ চুরি না, আজকে শুনলাম তোরা সিঙ্গারাও চুরি করে এনেছিস বুড়ির কাছ থেকে। হ্যাঁ বাবা, আমরা সিঙ্গারা নিয়েছিলাম। বুড়ি খালে মেয়ের বাড়ি নিয়ে যায়। বুড়ির মেয়ে কখনো বুড়ির খোঁজ নেয় না, শুধু মেয়ে মেয়ে করে।
বুড়ির জিনিস বুড়ি তো মেয়েকেই দেবে, তোরা আর কখনো ওনার কোনো জিনিসে হাত দিবি না। দেখ মা, ছোট ছোট ভুল থেকেই বড় বিপদ হয়। তুই ভালো মেয়ে, আমাদের মুখে যেন মুখ যেন কালো না হয় এসব করে। তোকে এবারের মতো সাবধান করে দিচ্ছি। আর একটা কথা মনে রাখ, যদি কখনো কোনো কিছুর দরকার হয় আমাদের বলবি, লুকিয়ে কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে মা, ঠিক আছে বাবা, আমি আর কখনো এমন করব না, অপুকেও বলবো। এই হলো আমার মেয়ে, ভুল করলে স্বীকার করা আর শুধরে নেওয়াই বড় গুণ। এখন যা, খেয়ে পড়তে বস। হ্যাঁ বাবা। কালকে দুপুরে আমরা গ্রামের লোকজনকে নেমন্তন্ন করে খাওয়াবো, বুড়িকেও নেমন্তন্ন করব। মিনতি, তুমি একটু পরে গিয়ে নেমন্তন্ন করে এসো। আচ্ছা যাব। এই অপু, বুড়িকে আর দেখা যায় না। সেদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল, তারপর থেকে আর বুড়িকে দেখা যায় না। তুই একদম ঠিক বলেছিস। বুড়ির কোনো সমস্যা হয়নি তো? পুকুর পাড়ে বসে আছি, এতক্ষণে লাঠি নিয়ে তেড়ে আসার কথা। তবে যাই বলিস, শোল মাছের সিঙ্গারা খেতে কিন্তু দারুণ মজা। হ্যাঁ রে, ঠিক বলেছিস। শোল মাছের সিঙ্গারা সত্যি অনেক মজার। নিপা, তোকে একটা কথা বলবার আছে। কি কথা? আমি না শহরে চলে যাচ্ছি, গ্রামে আর থাকবো না। বাবা বলেছে শহর থেকে পড়াশোনা শেষ করে তারপর গ্রামে আসতে। ওমা, তাই নাকি? তুই না থাকলে আমি কার সাথে ঘোরাঘুরি করব? তুই তো আমার একমাত্র খেলার সাথী। আমারও খুব খারাপ লাগছে রে, কিন্তু কি করব বল, যেতেই হবে। কবে যাবি? এই তো সামনের মাসে। তুই চলে যাচ্ছিস আর তো আমরা একসাথে হতে পারবো না। আমরা একসাথে বুড়িকে কত জ্বালিয়েছি। অপু, চল বুড়ির বাড়ি যাই। ঠিক বলেছিস, একবার বুড়ির বাড়ি যাওয়া দরকার। কি যে হলো বুড়িটার। সত্যি রে, খারাপও লাগছে বুড়ির জন্য। চল এখনই যাই। আচ্ছা চল। ও দিদিমা, তুমি শুয়ে আছো কেন? তোমার শরীর খারাপ? কে রে, নিপা নাকি? অপু, হ্যাঁ রে, একটু জ্বর লাগছে। 3 দিন হলো কিছুই খেতে পারিনি, উঠেও পারছি না। তাই নাকি দিদিমা? তুমি তো আমাদের বাড়ি খেতে গিয়েছিলে, তারপর থেকে আর দেখা নেই। তোমার কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখতে এলাম। তা ভালো করেছিস, ওরা তো আমার নাতি নাতনির মতো। শরীরটা একটু খারাপ হয়েছে, তাই ঘরে পড়ে আছি। তুমি কাউকে বলনি কেন? মা বাবাকে বললে তো তারা কিছু একটা করতো, তোমার জন্য ওষুধ নিয়ে আসতো। একা মানুষ রে, এ আছে বল? মেয়ে তো শহরে, ওর তো সংসার আছে। আমি কিছু বলি না, মেয়েকে খবর দেওয়া হয়েছিল, এসে আর আসেনি। যেখানে নিজের মেয়ে দেখে না, সেখানে অন্যদের ভরসা না করাই ভালো। আমরা তো আছি না দিদিমা, তুমি বললেই তো আমরা আসতাম, তোমার ওষুধ এনে দিতাম। তুমি কিছু খেয়েছো? রান্না করেছো? কিছুই না রে, একদম খেতে মন চায় না। পুকুরের ধারে বসতে ইচ্ছে করে, কিন্তু উঠতে পারি না। দিদিমা, তুমি চিন্তা করো না, আমি এখনই ডাক্তার ডেকে আনি, আর নিপা খাবার নিয়ে আসবে। হ্যাঁ দিদিমা, আমি মায়ের কাছে গিয়ে তোমার জন্য খাবার আনি, দেখবে তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তোরা এত ভালো কেন রে? আমার মেয়ে তো আমার খোঁজ নেয় না, আর তোরা, আমি তো তোদের দোষী মনে করতাম। দিদিমা, আমরা তোমাকে জ্বালাই ঠিকই, কিন্তু তোমাকে অনেক ভালোবাসি গো। তুমি একদম চিন্তা করো না, এখন থেকে আমরা প্রতিদিন তোমার খোঁজ নেব। তোরা এখন থেকে রোজ আমার পুকুরের মাছ ধরবি। আমি আর তোদের কিছু বলবো না, আর কখনো লাঠি তারাও করবো না। একবার সুস্থ হয়ে উঠি, তোদের অনেক শোল মাছের সিঙ্গারা খাওয়াবো। ঠিক আছে দিদিমা, তুমি আগে সুস্থ হও।
বাবা বাবা বাড়ি চলো, মা খুব চিন্তা করছে। কি রে মা, তুই এই ঝড়ের মধ্যে এখানে এলি? বাইরে তো ভয়ানক ঝড় হচ্ছে। মা বারবার তোমার কথা জিজ্ঞেস করছে, বলছে এমন ঝড়ের মধ্যে একা দোকানে কেন থাকবে তুমি। আমি তো ভেবেছিলাম একটু ঝড় থেমে গেলে যাব, এত জোরে শুরু হবে তো বুঝিনি। তোর মা ঠিক আছে তো? মা ঠিক আছে, বারবার বাইরে তাকাচ্ছে, আমি আর সহ্য করতে পারলাম না, তাই তোমাকে নিতে চলে এলাম। আহারে মা, আমি বুঝতে পারিনি ও এত চিন্তা করছে। দোকানটা গুছিয়ে রেখেছি, চল এবার বাড়ি যাই। কিন্তু বাবা, এই ঝড়ের মধ্যে যাব কি করে আমরা? আমার মনে হয় আমাদের আর একটু অপেক্ষা করা উচিত। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, ঝড়টা একটু কমুক। এই ঝড়ের মধ্যে বার হওয়া একদম ঠিক হবে না। হ্যাঁ বাবা, আমরা পরে যাব। হ্যাঁ রে মা, বুড়ির শরীর এখন কেমন? এমন অবস্থা হয়েছিল, ভেবেছিলাম আর মনে হয় সুস্থ হবে না। হ্যাঁ বাবা, ভালো আছে, এখন হাঁটেও পারছে। আমরা যদি পাশে না থাকতাম বুড়ি সুস্থ হতো না। এভাবে বলতে হয় না মা, ভগবানের দয়া ছিল বলেই উনি ভালো হয়ে গেছেন। আর বিপদে তো মানুষের পাশে থাকা উচিত। আমাদেরও যদি কোনো বিপদ হয়, কেউ না কেউ অবশ্যই পাশে দাঁড়াবে। হ্যাঁ চলো বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চল বাড়ি যাই। একদম ভিজে গেছিস, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কাকিমা, জরুরি কথা ছিল, তাই দেরি করিনি। নিপা, তুই শুনেছিস? কি হয়েছে অপু? দিদা ওই সন্ধে মারা গেছে। কি বলছিস তুই? বুড়ি তো ভালোই ছিল, হাঁটা চলাও করতে পারছিল। হ্যাঁ রে, একটু আগেই তো ওই বুড়ির কথাই হচ্ছিল। হায় রে, বুড়ি একা মানুষ, কেউ পাশে ছিল না। একটা মেয়ে ছিল, তা কোনোদিন খোঁজও দিত না। আমি ভাবতেই পারছি না, কিছুদিন আগেও কত কথা বললাম আমরা, সিঙ্গারা খেতাম চুরি করে। বুড়ি আমাদের লাঠি নিয়ে কত তাড়া করেছে। আজকে সন্ধ্যার দিকে হঠাৎ করে শরীর খারাপ করে। পাশের বাড়ির হরি কাকা বলেছে ডাক্তার আসবার আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আহারে, মানুষটা একা ছিল রে। কাকিমা, আমি তাহলে আগেই যাই, আপনারা আসেন তাহলে। ঠিক আছে, আমরা একটু পরে আসছি। মন খারাপ করিস না মা, আমরা তো আছি। আমি একদম একা হয়ে গেলাম। অপু শহরে চলে যাবে, আবার বুড়িটাও পৃথিবী ছেড়ে বিদায় নিল। গিন্নি, শুনেছ, একটা কথা ভাবছিলাম। আমাদের নিপার বয়স তো বেশ হচ্ছে, ওর বিয়ের কথা তো ভাবতে হবে। হ্যাঁ সেটাই তো, আমিও সেটাই ভাবছিলাম। এখন মেয়েটা অনেক বুঝতার হয়েছে, দায়িত্বশীলও হয়েছে আগের থেকে। ছোটবেলায় মেয়েটা কেমন ছটফটে ছিল, অপুর সাথে কত ঘোরাঘুরি করেছে, বড় হয়ে একেবারে শান্ত হয়ে গেছে। হ্যাঁ তুমি ঠিক বলেছ, বিশেষ করে অপু শহরে চলে যাওয়ার পর থেকেই শান্ত হয়ে গেছে। সে ঠিক, তবে বুড়ি মারা যাওয়াতে আমার মেয়ে অনেক ভেঙে পড়েছিল। এবার বলো, মেয়ের জন্য কি ভালো পাত্রের খোঁজ কোথাও পেয়েছো? ওকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে মনে শান্তি পাবো। ছেলেটা যেন ভালো হয়, ওর মতো সহজ সরল মনের মানুষ। কিন্তু এত সহজে কি এমন ছেলে পাওয়া যাবে? এখনকার দিনে তো সবাই টাকার পেছনে ছোটে। একটা ভালো ছেলে আছে, আমার পিস্তুত বোনের ছেলে। ছেলেটা পেশায় উকিল, দেখতে শুনতে অনেক ভালো, আমাদের নিপার সাথে ভালো মানাবে। ভালোই তো হয়, তুমি তাহলে তোমার বোনের সাথে বিয়ে নিয়ে আলোচনা করো। আমাদেরও নিপাত দেখতে ভালো, পড়াশোনায়ও অনেক ভালো। আমার পিস্তুত বোন এবং জামাইবাবু অনেক আগেই মারা গেছে। আমাকে সরাসরি বোনের ছেলের সাথে কথা বলতে হবে। সময় থাকতেই ভালো মানুষের হাতে মেয়েটাকে তুলে দেওয়া উচিত। আচ্ছা, নিপার সঙ্গে একবার আলাদা করে কথা বলবো, ওর মতামতটাও জানা দরকার। সে তো বটেই, মেয়ের মতামতের আগে গুরুত্ব নিতে হবে। তাহলে আমি নিপার ঘরে গেলাম, ওর সাথে গিয়ে কথা বলি। আচ্ছা, যাও।
সত্যি তো এই শোল মাছের সিঙ্গারার স্বাদ অসাধারণ। নিপা এবার থেকে মাঝে মাঝে শোল মাছের সিঙ্গারা করবে কিন্তু। হ্যাঁ, সে তুমি শোল মাছ আনলে আমি সিঙ্গারা তৈরি করব। সেই ছোটবেলার কথা খুব মনে পড়ছে। শহরে ছিলাম বটে, কিন্তু আমার মনটা সব সময় পড়ে থাকতো গ্রামে। সত্যি ছোটবেলার স্মৃতি অনেক মধুর হয়। বাবা মার কথা খুব মনে হচ্ছে। একসাথে সবাই মিলে শোল মাছের সিঙ্গারা খেতে পারলে আরো ভালো লাগতো। তুমি ঠিক বলেছ। তোমার জন্য একটা ভালো সংবাদ আছে। কি সংবাদ? বাবা মাকে খবর দিয়েছিলাম, আজ কি যেন আসে। আর একটু অপেক্ষা করো, দেখবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সত্যি বলছো? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে ধন্যবাদ দেব কেন, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তোমার বাবা মাই তো আমার বাবা মা। ভালোই করেছেন, অনেক বছর পর কাকা কাকির সাথে দেখা হবে। এনিপা আরেকটা সিঙ্গারা দে, শোল মাছের সিঙ্গারা খুব ভালো বানিয়েছিস বুঝলি। বাবা তোমরা সবাই কেমন আছো? বাবা আমরা ভালো আছি। দেখো অপু এসেছে। বাবা অপু, তোকে অনেক বছর পর দেখলাম। আমি শোল মাছের সিঙ্গারা করছি, তোমরা খেয়ে দেখো। বুড়ি শোল মাছের সিঙ্গারা। আপনাদের মেয়ের রান্নার হাত বেশ পাকা। নিপা তুই দেখি পাক্কা গিন্নি হয়ে গেছিস। হ্যাঁ, দূর, তুই যে কি বলিস। সবাই এখন সিঙ্গারা খাওয়াতে মনোযোগ দাও। বৃষ্টিতে শোল মাছের সিঙ্গারা, আহা কি স্বাদ।